জি, এটাতে আবার মাংস ভালো হয়ে গেছে। আর আমার এখানে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি লাগলো ডালটা, কারণ কম খরচে ডালটা অনেক সুস্বাদু। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা আমরা তিন বন্ধু ঘুরতে বেরিয়েছিলাম ভোর ভোর একটু। তো মনে করলাম যে সকালে নাস্তা কোথায় করবো, তো সব হোটেলই প্রায় বন্ধ ছিল। তো এদিকে আসলাম, যে দেখি সাহেব বাজার গণকপাড়ার মোড়ে রহমানিয়া হোটেল খোলা আছে। তো মনে করলাম যে নাস্তাটা এখানে করে ফেলি। তো এখানে কি কি নাস্তা আছে আর কি খাওয়া যায়, তো এখানে একজনের সাথে কথা বলে দেখি। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আব্দুর রহমান। আব্দুর রহমান। আচ্ছা, আপনাদের এখানে এখন সকালে কি কি নাস্তা হবে? আমাদের সকালে এখন হবে পরোটা হবে, আর খিচুড়ি হবে, আর লুচি হবে। আর সাথে হবে আপনার ডাল, সবজি, খাসির কলিজা, হ্যাঁ। খাসির নেহেরি, আর মুরগির ভুনা, গরু মাংস, ডিম। আচ্ছা, খাসির ইয়েটা কত করে? যেটা খাসির বলছেন কলিজা কলিজা, হাফ হ্যাঁ। প্লেট হচ্ছে 120 টাকা। আর নেড়ি? আর খাসির নেহেরি হচ্ছে 90 টাকা। আর লুচি কত করে? লুচি হলো 20 টাকা। লুচি 20 টাকা করে। আচ্ছা, আমাদেরকে নেহেরি দিবেন, লুচি দিবেন, আর কলিজা দিবেন, আর ডাল দিবেন একটা। তো আমাদের সামনে এখন চলে এসেছে লুচি, নেহেরি, কলিজা, ডাল, সবজি। এখানে নেহেরির দাম নিয়েছে হচ্ছে 90 টাকা। 90 টাকা নেহেরি নিয়েছে। আর কলিজা নিয়েছে, এটা খাসির কলিজা। আর নেহেরিটাও কিন্তু খাসির নেহেরি, কিন্তু খাসির নেহেরি 90 টাকা, খাসির কলিজা হচ্ছে 120 টাকা। ডাল 20 টাকা, সবজি 20 টাকা। তো এবার আমরা খেয়ে দেখি। আর এখানে দেখেন যে এখানে লুচিগুলো সব বড় বড় লুচি হয়ে থাকে, সাইজগুলো মোটামুটি ভালো হয়ে থাকে। আর এখানে গরম গরম লুচি। তো এবার আমি একটু লুচি দিয়ে খেয়ে দেখি, প্রথমে ডাল দিয়ে খেয়ে দেখি। যে ডালটাও দেখতে পাচ্ছেন, একবারে ঘন ডাল। হুম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে আবারও গরম লুচি দেওয়া হলো, দেখতে পাচ্ছেন যে কত বড় বড় লুচি। ডালটা খেতে অনেক সুস্বাদু। ডালের ভিতরে কালো জিরা দেওয়া আছে, সেই জন্য ফ্লেভারটা আরো ভালো লাগছে খেতে। কালো জিরার জন্য ডালটা আরো খেতে ভালো লাগছে। তো এবার আপনারা কলিজাটা দেখেন, কলিজাটা ঝোলটা অনেক গাঢ় কিন্তু দেখেন। আর কলিজার সাইজগুলা ছোট ছোট আছে, কিন্তু খাসির কলিজা হিসেবে দামটা কিন্তু ঠিক আছে। আর এবার খাসি দিয়ে খেয়ে দেখবো আমরা যে কেমন। আহ, আসলে এটার প্রথমে ঝোলটা ট্রাই করা দরকার, যে এটার ঝোলের উপরে স্বাদটা নির্ভর করবে, যে ঝোল যত টেস্টি হবে কলিজাটা কিন্তু তত আপনার টেস্টি হবে, মশলাটা ভিতরে ঢুকবে। হুম। একবার আপনার ভুনা মাংস যেরকম খান, একবারে এটা বেশি ঝোল না, যেগুলো মশলা থাকে কলিজার গায়ে গায়ে লেগে আছে এরকম টাইপের, ঝোলের স্বাদটা ভালো আছে। আর কলিজা তো সিদ্ধ কেমন হয়েছে না হয়েছে এগুলা দেখার কিছু নাই, কলিজা এমনি ভালো হয়। আর মেনুটা দেখতে পাচ্ছেন, যেটা খাসির লেগ পিস। আসলে আরো কিছু লেগে থাকে গায়ে, রান্নার জন্য এটা বেশিক্ষণ গরম করতে হয়, হিটে রাখতে হয়, সেই জন্য সব খুলে গেছে এটা ইয়ে থেকে। আর দেখতে পাচ্ছেন যে এনারা ঝোলের পরিমাণটা অনেক দেয়। আর আপনারা চাইলে ওনারা আরো আপনাকে ঝোল দিবে। তো এই টাইপের খেয়ে দেখি। হুম। মেরিটা অনেক মজা হয়েছে। আর সিদ্ধটাও বেশ ভালো হয়েছে, সেই জন্য খেতে মজা লাগছে। যে রকটা আমি একটু টেনে ছেড়ে নিলাম, যে এটাই মজা বেশি। যদি একটু নেড়িতে মাংসটা বেশি লেগে থাকে, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। আর নেহেরির মজা এটা, আসলে যেগুলো গরুর নেহেরি থাকে সেগুলোর ভিতরে যেটা থাকে ক্যালসিয়াম, ওটা খাওয়ার মজা বেশি। আর খাসির নেহেরির মজাটা হচ্ছে ঝোলটা বেশি মজা।
তো আর আমরা যেহেতু দুইটা নেহেরি অর্ডার করছি, আরেকটা নেহেরি দেখেন যে এটাতে আবার মাংস ভালো হয়ে গেছে, 90 টাকা হিসাবে ঠিক আছে। লেগ পিস দিয়েছে। হ্যাঁ, লেগ পিস। তো আলিফ, তোমার কাছে কেমন লাগলো? আমার তুমি কি কি কাছে- খেয়েছো এখন? আমি তো প্রথমত ডাল দিয়ে স্টার্ট করছি। ডাল আমার কাছে অনেক ভালো লাগছে। দ্বিতীয়ত হচ্ছে নেহরির ঝোল। নেহরির ঝোলটা অনেক ভালো। তো আশা করি নেহরিটা অনেক ভালো হবে। তো আনুষঙ্গিক আইটেমও আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনারা যদি এখানে নাস্তা করতে আসেন, আপনারা শুধু নেহেরি বা কলিজা যে কোনো একটা নিলে আপনাদের হবে। যদি মনে করেন যে নেহেরি দিয়ে খাবেন, নেহেরি দিয়েও খেতে পারেন। আর যদি মনে করেন কলিজা দিয়ে খেতে চান, কলিজা দিয়েও খেতে পারেন। আর আমার এখানে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি লাগলো ডালটা, কারণ কম খরচে ডালটা অনেক সুস্বাদু। তো আজকের মতন এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।